আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমেরিকায় ডিগ্রি করার পর সেটা মাস্টার্স হোক বা পিএইচডি হোক, এখানে চাকরি পাওয়াটা অনেক কঠিন। যেহেতু বিশ্বের প্রায় সকল দেশ থেকেই মেধাবীরা এই জায়গাটায় আসে, তাই আপনি যখনই কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন এই চাকরির জন্য আপনার চাইতেও অধিক যোগ্যতা সম্পন্ন অনেকেই আবেদন করে বসে। এবং প্রায়ই দেখা যায় যে একটা পোস্টের জন্য শত শত আবেদনপত্র জমা পড়ে। আমরা অনেকেই মনে করি যে আগে ডিগ্রি অর্জন করি, ডিগ্রি অর্জন করলে এমনিতেই চাকরি হবে, আমেরিকায় চাকরি পাওয়া সহজ। কিন্তু আপনার যদি আগে থেকে পরিকল্পনা না থাকে তাহলে অনেক কঠিন। তাই আমার ভিডিও আপনারা যারা দেখেন, আপনারা যেন আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন ভালো চাকরির, এবং আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই চাকরি পেতে পারেন, সেটা নিয়েই কথা বলবো এই ভিডিও। আমি গিয়েছিলাম একটা কনফারেন্সে, এটা হচ্ছে সিপিএইচআই, আমাদের ফার্মার খুব ভালো একটা কনফারেন্স, এটা ফিলাডেলফিয়ায় ছিল। আমরা যেহেতু ওষুধ বানাই, আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস কিনতে হয় বা আমাদের এক্সিপিয়েন্ট কিনতে হয়, এই কোম্পানিগুলো তাদের যে লেটেস্ট প্রোডাক্ট সেটা নিয়েই আসে এবং ভেন্ডরের সাথে আমাদের এখানে আলোচনা করার সুযোগ হয়। সেটা শেয়ার করব এই ভিডিওতে, এবং সেই সাথে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, আপনাদের কাজে লাগবে। আমি পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। সেই জায়গাটাই সিপিএইচআই এর আয়োজনটা হয়েছিল। সো প্রথম যে কারণে আমরা আমেরিকায় ভালো চাকরি পাই না সেটা হচ্ছে উইদাউট এনি রিজন, অর্থাৎ কোনো কারণ ছাড়াই। আপনি যখন কোনো একটা পোস্টের জন্য আবেদন করবেন, তারা র্যান্ডমলি অনেক সময় কয়েকজনকে ডাকে বা এআই প্রযুক্তির মাধ্যমে কয়েকজনকে ডাকে। ফলে আপনার সিভি বা আপনার রেজিউমি এটা তাদের নজরে নাও আসতে পারে, আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি বাদ পড়ে যাবেন, অর্থাৎ কোনো কারণ ছাড়াই আপনি রিজেক্ট হবেন। ২ নম্বর কারণটা হচ্ছে যে বর্তমানে মার্কেটটা অনেক বেশি সম্পৃক্ত, অর্থাৎ যেই পরিমাণ চাকরির প্রয়োজন, যেই পরিমাণ লোকজনের প্রয়োজন, লোকজন অনেক বেশি আছে, অর্থাৎ চাকরির তুলনায় মানুষ অনেক বেশি। তাই যে সকল চাকরির ক্ষেত্রে 100% সব কিছু ম্যাচ করে তাদেরকেই ডাকা হয়। কিন্তু আমরা যখনই আবেদন করি তখন দেখা যায় যে 100% আমরা ম্যাচ হয় না, তারা যে জিনিসগুলো চাচ্ছে 100% থাকে না। ফলে অনেক সময় এই যে 100% ওদের যে রিকোয়ারমেন্ট ফুলফিল না করার কারণে কিন্তু অনেকেই ডাক পায় না। আমরা প্রথমে এই জায়গাটায় আসলাম, এখানে রেজিস্ট্রেশন করার পর এখানে কফি বা চা দিচ্ছিল যে যেটা খেতে চায় দেখুন, এবং এই জিনিসগুলো সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ এই জন্য স্পন্সর থাকে এবং আপনি শুধু তাদের এই লাইনে দাঁড়িয়ে এই জায়গা থেকে সার্ভিসগুলো নেবেন। আমি এখান থেকে একটা কফি নিয়ে আমার এই দিনটা শুরু করলাম। প্রচুর মানুষ এই জায়গাটায়, এবং নেটওয়ার্কিংয়ের জন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তাই লোকজন এই জায়গাটায় আসে, একজন আরেকজনের সাথে দেখুন কথা বলে এবং তাদের নানা অভিজ্ঞতা শেয়ার করে, বসে মিটিং করার কিংবা সেমিনারে অংশগ্রহণ করার নানা আয়োজন এই জায়গাটায়। ৩ নম্বর যে কারণে আমরা আবেদন করার পর ডাক পাই না সেটা হচ্ছে অনেক জায়গায় রেজিউমি চাওয়া হয় কিন্তু আমরা সিবি জমা দিই। আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না যে সিবি আর রেজিউমি কিন্তু এক না। এই পার্থক্যটা না বোঝার কারণে অনেকেই যেভাবে আবেদন করা উচিত সেইভাবে আবেদন করে না, ফলে তারা ডাক পায় না। ৪ নম্বর কারণটা হচ্ছে যেই চাকরির জন্য আবেদন করি বা যেই পোস্টের জন্য আবেদন করি, অনেকেই সেটার জন্য ওভার কোয়ালিফাইড হয়ে যায়, অর্থাৎ তারা যেই জিনিসগুলো চাচ্ছে দেখা যায় আমার যোগ্যতা অনেক বেশি, বা অনেক ক্ষেত্রে যেটা হয় আন্ডার কোয়ালিফাইড হয়ে যায়, অর্থাৎ তারা যে অভিজ্ঞতাগুলো চাচ্ছে সেটা আমার নাই। সো এই যে 100% ম্যাচ না করার কারণে আপনি যে পোস্টে আবেদন করছেন আপনি তার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন, ফলে অনেক সময় তারা ডাকে না। আবার অনেক সময় আপনি কম যোগ্যতা সম্পন্ন, তাই তারা ডাকে না। বিশেষ করে পিএইচডি করার পর বা পোস্টডক করার পর অনেকেই ওভার কোয়ালিফাইড হয়ে যায়, দেখা যায় তাদের যেই কাজটার জন্য মাস্টার্স হলেই চলে তারা মাস্টার্স বা ফ্রেশার প্রিফার করে, বা বড় পোস্টের জন্য তারা অভিজ্ঞ লোক প্রিফার করে। ফলে আপনি যখন বড় পোস্টে আবেদন করবেন তখন আপনার অনেক যোগ্যতা, ডিগ্রি আছে কিন্তু অভিজ্ঞতা নেই। আবার আপনি যখন নিচের পোস্টে যাবেন তখন দেখা যায় যে এই পোস্টের জন্য আপনি ওভার কোয়ালিফাইড। এটা একটা অন্যতম কারণ যে আপনার আবেদন করার পর অনেকেই কিন্তু জাস্ট ইন্টারভিউর জন্য কল পায় না। আমি সিপিএইচের নানা স্টল ঘুরে বেড়াচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন নানা আয়োজন এই জায়গাটায়। ৫ নম্বর কারণে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি ইন্টারভিউ ডাক পাবেন না সেটা হচ্ছে যে আপনার অনেক সময় রিক্রুটারের মাধ্যমে আপনি আবেদন করেন বা জব সার্চ যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আবেদন করেন, ম্যাক্সিমামগুলাই ফেক, অর্থাৎ এগুলা কিন্তু অথেন্টিক না।
ফলে আপনি যেটা আবেদন করেছেন সেটা আসল জায়গায় কিন্তু যাচ্ছে না। এটা অন্যতম কারণ যে আমরা যেভাবে আবেদন করা উচিত, যেই জায়গায় আবেদন করা উচিত সেই জায়গায় আমরা আবেদন করতে পারি না। এই সিপিএইচ এর যারা স্টল নিয়ে বসেছে তারা সুন্দর সুন্দর গিফট রাখে এখানে, তাদের নানা প্রোডাক্ট সুন্দর করে সাজিয়ে রাখে এবং লোকজন যেন এইখান থেকে তারা গিফট নিয়ে যেতে পারে, সেখানে তাদের নামগুলো লেখা থাকে, এরকম আয়োজন। অনেক সময় তাদের কোনো একটা পোস্ট আপনি লিঙ্কডইনে শেয়ার করবেন, শেয়ার করার পর তারা দেখা যায় ভালো গিফট দেবে। আমি এরকম একটা স্টলেই তাদের একটা পোস্ট শেয়ার করলাম, শেয়ার করার সাথে সাথে তারা আমাকে বললো যে তুমি কি নিতে চাও, এই ডলটা নিতে চাও নাকি একটা আমব্রেলা। আমি ভাবলাম যে আমব্রেলাই তো কাজে লাগে বেশি, আমব্রেলা নিলাম। এরকম অনেক নানা আয়োজন, নানা খেলার আয়োজন কিন্তু এই জায়গাগুলোতে থাকে। এটা 3 দিনের একটা কনফারেন্স। আমরা দ্বিতীয় দিনে আসছি, সকালে আসছিলাম, দুপুরবেলা এখন লাঞ্চ করার জন্য একটু বাইরে যাচ্ছি। এই জায়গাটা একটা চায়না টাউন রয়েছে, সেখানেই আমরা যাচ্ছি। 6 নম্বর যেই কারণে আমরা চাকরির ডাক পাই না সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু সেম রেজিউমি, অর্থাৎ একই সিভি, একই অ্যাপ্লিকেশন যে কোনো জবের ক্ষেত্রে আমরা দিয়ে দিই। অর্থাৎ জব সার্কুলারটা যাই হোক, দেখা যায় একটা সিভি আমরা বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিই, সিভিটা কাস্টমাইজ করি না, বা রেজিউমের যে বুলেট পয়েন্ট যেই চাকরিতে যেটা চাচ্ছে সেই অনুযায়ী এডিট করি না। এটা কিন্তু এডিট করতে হয়। এক রেজিউমি আপনি যদি সব জায়গায় দেন অনেক সময় কিন্তু সেটা আপনি ডাক নাও পেতে পারেন। এটা অন্যতম একটা কারণ। 7 নম্বর কারণ হচ্ছে নেটওয়ার্কিং প্রবলেম। আমরা যারা একাডেমিয়ায় বা পিএইচডি করি, পোস্টডক করি, তারা একাডেমিক লাইনে এই রিলেটেড লোকজনের সাথে সম্পর্কটা কিন্তু বেশি করি, ফলে আমাদের অন্যান্য দিকে নেটওয়ার্কটা তৈরি হয় না। বা যারা জব মার্কেটে আছে, কারা হায়ারিং ম্যানেজার, কারা বড় পোস্টে আছে, তাদের সাথে কানেকশনটা তৈরি হয় না। এই কানেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনার রেজিউমিটা কেউ যদি হায়ারিং ম্যানেজার পর্যন্ত একটু রিকমেন্ড করে দেয়, পৌঁছে দেয়, সেটা কিন্তু 99% বেশি কার্যকরী। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে 99% চাকরির ডাক হয় কিন্তু এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। তাই নেটওয়ার্কিং প্রবলেম, বা আপনার যদি ভালো নেটওয়ার্ক না থাকে তাহলে অনেক সময় কিন্তু ডাক পাওয়া যায় না। আমরা এখানে চাইনিজ যেই রেস্টুরেন্টে আসছি সেখান থেকেই আমরা ফ্রাইড রাইস নিলাম। প্রচুর মানুষ এই জায়গাটায় আসছে দেখুন, এবং প্রত্যেকেই কিন্তু কনফারেন্সের লোকজন, তারা একসাথে দেখুন গল্প করছে বা একসাথে তারা এই জায়গাটায় সময় ব্যয় করছে। 8 নম্বর কারণে আমরা চাকরিতে আবেদন করার পরও ডাক পাই না সেটা হচ্ছে নো ইন্ডাস্ট্রি এক্সপোজার। আমাদের অনেকের কোনো কোম্পানির অভিজ্ঞতা থাকে না বা কাজের অভিজ্ঞতা থাকে না। এই অভিজ্ঞতা অনেক সময় কিন্তু যে কোনো চাকরিতেই দেখবেন অভিজ্ঞতা চাওয়া হয়, তারা অভিজ্ঞ লোকজন নিতে চায়, ফলে অভিজ্ঞ লোকজন যখন আবেদন করে তাদেরকে কিন্তু ডাকে বেশি। তাই যে প্রথম চাকরিটা উইদাউট এনি এক্সপিরিয়েন্স, প্রথম চাকরিটা পাওয়া অনেক কঠিন। এটা চাকরির মার্কেটে না আসার আগে আপনি বুঝবেন না। আমরা অনেকেই যারা ডিগ্রি করি তারা মনে করি আমি ডিগ্রি করছি, ভালো ডিগ্রি করছি, ডিগ্রি দেখেই নিয়ে নেবে, কিন্তু ব্যাপারটা এরকম নয়। আগে থেকেই যাদের পূর্ব প্রস্তুতি থাকে তারা ডিগ্রি শেষ করার সাথে সাথেই ভালো চাকরি পায়, কিন্তু এই কোম্পানির চাকরি বা এই ইন্ডাস্ট্রি ফিল্ডটা কেমন সেটা আগে থেকে যাদের আইডিয়া না থাকে তারা অনেক বেশি বিপদে পড়ে। কারণ এই আইডিয়াটা না থাকলে আমাদের নিজেকে তৈরি করতে তারপর একটু সময় লাগে। 9 নম্বর কারণটা হচ্ছে টু মাচ কনফিডেন্স। যেটা বললাম যে পিএইচডি করার পর অনেকেই এরোগেন্ট হয়ে যায়, মনে করে আমার এত বড় ডিগ্রি আছে, আমি তো চাকরি পাবোই, বা আমাকে কেন ডাকবে না। কিন্তু যেটা হচ্ছে যারা হায়ারিং ম্যানেজার বা সিনিয়র পোস্টে আছে অনেকেরই কিন্তু পিএইচডি ডিগ্রি নাই। সো তারা কিন্তু পিএইচডিটাকে এরকমভাবে যে মূল্যায়ন করবে সেটা কিন্তু আশা করাটা কঠিন। কারণ অনেক সময় ইন্ডাস্ট্রির যেহেতু এরা পিএইচডি সম্পর্কে এরকম আইডিয়া রাখে না, তারা তাদের পিএইচডি ছাড়াও মাস্টার্স ছাড়া যেহেতু কাজ হচ্ছে, মাস্টার্সটাকেই প্রিফার করে, যেটা আমি আগেই বলেছি যে ওভার কোয়ালিফাইড হয়ে যায় অনেক সময় পিএইচডি করার পর। তাই এই জিনিসটা আপনাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে, বা আগে থেকেই আপনার জানা থাকতে হবে যেন কোনো চাকরির ক্ষেত্রে আপনি ওভার কোয়ালিফাইড না হন বা আন্ডার কোয়ালিফাইড না হন। 10 নম্বর কারণ হচ্ছে যে অনেকেই পার্সোনালি নিয়ে নেয় রিজেকশনটাকে। পার্সোনালি নেওয়া যাবে না, কারণ এটা একটা পার্ট অফ জব। রিজেকশন ইজ এ পার্ট অফ প্রসেস। আপনি চাকরিতে আবেদন করবেন, ডাকবে না, আবার আবেদন করবেন, ডাকবে না। অনেকেই শত শত আবেদন করে কিন্তু একটা ভালো চাকরি পায়, অনেকেই আবার একটা আবেদন করেই একটা ভালো চাকরি পায়। সো এই যে রিজিক সেটা উপর থেকে নির্ধারিত হয়, আপনাকে চেষ্টা করে যেতে হবে। সামনে অবশ্যই ভালো সময় আছে এবং সেই সময়টার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করতে হয় এবং লেগে থাকতে হয়। আপনারা যারা আমেরিকায় ডিগ্রি করছেন বা আমেরিকায় ডিগ্রি করতে আসবেন, তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করবেন, যেন
আপনার এই সমস্যায় পড়তে না হয়, বিশেষ করে পাশ করার পর যেন বসে থাকতে না হয়, বা অনেক সময় যেটা হয় অনেকেই এই জায়গায় ভালো চাকরি না পাওয়ার কারণে দেশে ব্যাক করে। কারণ এই জায়গাটায় আপনি যদি চাকরি না পান তাহলে কিন্তু থাকতে পারবেন না, কারণ এটা আমার নিজের দেশ না। আপনার যদি কন্টিনিউয়াস একটা ইনকাম না থাকে তাহলে আপনি কয়েকদিন যে এখানে ওয়েট করবেন যে ওকে আমি ২-৩টা মাস ওয়েট করি, ৬টা মাস ওয়েট করি, ৬টা মাস যে আপনার খরচ, সেই খরচের টাকাই দেখা যায় যে আপনার কারো কাছ থেকে ধার করেও কিন্তু সেটা সম্ভব না, কারণ অনেক খরচ এখানে। তাই পাশ করার সাথে সাথেই চাকরিটা পাওয়া দরকার, বা আমাদের কন্টিনিউয়াস একটা ইনকাম সোর্স এই জায়গাটায় থাকা দরকার। সেই প্রস্তুতিটা আপনারা আগে থেকেই নিবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।